নমস্কার প্রিয় দর্শক, বরাক ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস। দেখো বন্ধুরা, মানলাম রাজস্থান রয়্যালসের সঙ্গে তারা ম্যাচ 40 রানে হারছে, কারণ তারা 159 রান চেস করতে পারছিল না। তো আজকের ম্যাচ ছিল কলকাতার সঙ্গে, ওই ম্যাচটাও তারা চেস করতে পারলো না। মাত্র 155 রান লখনৌ সুপার জায়ান্টস চেস করতে পারলো না। ম্যাচটি নিয়ে গেল সুপার ওভারে। বন্ধুরা, হয়তো তুমি বলবেন সুপার ওভারে নিয়েছে, ম্যাচটা তো ড্র হয়েছে, খুবই ভালো, কিন্তু কথাটা হচ্ছে অন্যরকম। এদিকে তো সুপার ওভারে গেছে ম্যাচটা, আমরাই অনেক খুশি, কারণ এই বছর সুপার ওভার এখনো আমরা দেখিনি, যার জন্য আমরা তো সুপার ওভার দেখতে খুবই আনন্দ পেয়েছি। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের প্লেয়াররা, সত্যি কথা বলতে, তারা কিন্তু একেবারেই ব্যাটিং করতে পারছে না। আমার মনে হয় লখনৌ সুপার জায়ান্টসের দলে কিছু পরিবর্তন করা খুবই দরকার। দেখো, তাদের দলের মধ্যে ঋষভ পান্ত মোটামুটি একটা রান করছেন, তবু এইটা রান ধরা নেওয়া যায় না। তারপর বাকি একজন রান করতে পারছেন না। ইডেন মাকরম বলুন, নেকলেস পুরন এবারে পুরোপুরি ফ্লপ, উনার ব্যাট থেকে রানও আসছে না। আজ কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যে ম্যাচ হলো, এই ম্যাচটা 155 রান তারা ইজি চেস করতে পারত, কিন্তু কেন পারলো না? দেখো, তাদের ব্যাটিং লাইন আপ খুবই খারাপ। বোলিং ঠিক আছে, আমি বোলিং এর কথা বলবো না, কারণ লখনৌ সুপার জায়ান্টস বল করে তো রাজস্থান রয়্যালসের 159 রানের মতো আটকে দিয়েছিল। সেম কলকাতা নাইট রাইডার্স ব্যাটারদেরকেও 155 রানের মধ্যে তো আটকে দিয়েছে। তার থেকে আর কি বলবো, বলার খুবই ভালো, কিন্তু ব্যাটারদেরকে অনেক পরিবর্তন করতে হবে। আজ কলকাতা নাইট রাইডার্স দলটাও কিন্তু অত বেশি যে ভালো এরকম নয়। দেখো, কলকাতা নাইট রাইডার্স দলটাও রিঙ্কু সিং এর পরে কেউ এমন রান করতে পারছে না। তারা কিন্তু লাগাতার 2টি ম্যাচ জিতে নিয়েছে। তার আগে রাজস্থান রয়্যালসের সঙ্গে একটি ম্যাচ জিতলো, এবং আজ লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে একটি ম্যাচ জিতলো। তো বন্ধুরা, আজকের ম্যাচটার বিষয় নিয়ে আলোচনা করি। আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে এসে 155 রান 7 উইকেট হারিয়ে করেন। তার মধ্যে রিঙ্কু সিং এর অনবদ্য পারফরমেন্স, 51 বলে 81 রানের একটা ইনিংস খেলেন, 2টি ছক্কা মারেন এবং 4টি চার মারেন। আর উনার এই অনবদ্য পারফরমেন্সের কারণেও আজ কলকাতা নাইট রাইডার্স দলটা 155 রান করতে পেরেছে, তবু অনেক কম রান। যাই হোক, আমরা ভাবছিলাম আজ তো লখনৌ সুপার জায়ান্টস ইজি ম্যাচটি জিতে যাবে, কারণ তাদের মধ্যে আছে ইডেন মাকরম, ঋষভ পান্ত, নেকলেস পুরন, কত দামি দামি প্লেয়ার আছে, কিন্তু ম্যাচটা একেবারে ফ্লপ করে দিলেন। এই ম্যাচটাও জিততে পারলেন না। ঋষভ পান্ত 34 রানের মতন করেছেন, এই রানটা আর কি বলবো। শেষ পর্যন্ত লখনৌ সুপার জায়ান্টস 8 উইকেট হারিয়ে 155 রান করেন, ফলে ম্যাচটি যায় সুপার ওভারে। আজকের ম্যাচে কিন্তু রিঙ্কু সিং খুব ভালো ব্যাটিং ফিল্ডিং করেছেন। 4টি ক্যাচ তিনি নিয়েছেন, 4টি বলবো না, কারণ পাওয়ার প্লেতে আরেকটি নিয়েছেন। 5টি ক্যাচ রিঙ্কু সিং নিয়েছেন। বন্ধুরা, রিঙ্কু সিং কিন্তু ফর্মে চলে এসেছেন, বাকি প্লেয়ারের কথা আর কি বলবো। তো যাই হোক, সুপার ওভারেতে লখনৌ সুপার জায়ান্টস 2 ব্যাটারদেরকে পাঠালেন, যে ব্যাটারের এখনো ফর্মও নাই। নেকলেস পুরন এবং ইডেন মাকরম দুজনই 2 বলে আউট হয়ে গেলেন। আর কলকাতা নাইট রাইডার্স দলে রিঙ্কু সিং একটি 4 মারে ম্যাচটি জিতে নেন। বন্ধুরা, এই ম্যাচের মধ্যে কলকাতা নাইট রাইডার্স দল জেতার টার্নিং পয়েন্ট তো রিঙ্কু সিংই অবশ্যই তিনি হবেন, কারণ উনি ব্যাটিংয়ে ফিল্ডিংয়ে দুনো দিকেই ভালো পারফরমেন্স করছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্রিকেট আলোচনা। আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন লখনৌ সুপার জায়ান্টস এই দলটাকে 100-এর মধ্যে কত নম্বর দেবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।